সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে। হয়তোবা যারা আগামী ভিডিও দেখছেন তারা হয়তোবা জানেন যে আমরা একটা বাঁশবাগানের উদ্দেশ্যে রওনা দিই। তো বাঁশবাগানে আসার পরে রিয়াজ ভাইয়ের উপরে হঠাৎই একটা অঘটন ঘটে যায়। তো তাৎক্ষণিক আমরা আসন দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করি। তো সেই সমাধান আমরা সেদিনই দিতে পারি না, যার কারণে আজকে আমাদের আবার এইভাবে আসনটা দেওয়া। তো আজকে আমি চেষ্টা করব হচ্ছে এখানে যে আছে 5 ভাই 1 বোন, সেই 5 ভাইয়ের মধ্যে যে বড় ভাই, সেই বড় ভাইকে হাজির করার জন্য। তো আজকে আছি আমি, মোহাম্মদ রিঙ্কু, আছে রিয়াজ, আছে রানা ভাই, আর ক্যামেরা আছে হচ্ছে আলিফ ভাই। তো রানা ভাই, আপনি কথা বলেন, আমি আমার কাজগুলো শেষ করি। যে জঙ্গলটার কথা বলা হয়েছিল, কালকে যে এপিসোডটা দেখছেন সেই এপিসোডে আসার পরে কিন্তু এই জঙ্গলে আসার পরে কিন্তু অদ্ভুত ধরনের মানে ঘটনা ঘটে যায় রিয়াজের সাথে। তারপরে ওখান থেকে রিঙ্কু ভাই আমাদের যে কোনোভাবে তাকে বশ করে তাকে এখানে আবার ছেড়ে দিয়ে চলে যায়। এখন সেই গন্তব্যে এসে আমরা রিঙ্কু ভাইয়ের মতো আসন সাজিয়ে নিছে। তো সে বলল যে এখানে 5 ভাই 1 বোনকে হাজির করবে এবং তাদেরকে এখান থেকে বিচ্ছেদ করার জন্য কাজ করবে। তো দেখা যাক রিঙ্কু ভাই কী করে, আর পাশে থাকবেন সবাই এবং দেখবেন। ওরা 5 ভাই এতটাই ভয়ঙ্কর যে তারা কিন্তু তাদের কথাও রাখতে পারে না সময় সময়, মানে সবাই একজন একজনের কথা শুনে, কিন্তু কারো সে কেউ কম না। দেখা যাক এখন এখানে আসলে কালকে যেভাবে আসছিল সেভাবে আসে না খুব ভদ্রভাবে আসে। সুরক্ষা করে এই দিলাম। তাবিজটা রাখো তোমার। জি ভাই। রানা ভাই, এগুলো একটু জ্বালাই দেন আপনি। রিয়াজ ভাই, তুমি প্রস্তুত আছো তো নাকি? হ্যাঁ ধরো বড় ধরনের কোনো দুর্ঘটনা হইলো, সাহস আছে মনে? হ্যাঁ সৎ ইনশাআল্লাহ। সাহস আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। নাকি রানা ভাই বসাবো? না ভাই থাক, ঠিক আছে। ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো, এই এই জঙ্গলটার গভীর, এখনো কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি নাই। ভিতরে গেলে আরো কিছু দেখতে পাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলি জি ভাই। সাবধানে, সমস্যা নেই, তাবিজ আছে। জি ভাই আছে। রানা ভাই কোথায় থাকে? একটু জ্বালাই দেন। বন্ধ 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 সব। অভদ্রের লাখান আচরণ করিস না। আইসো আসলে সম্মান রাখি
এই হেদু না মুসলিম সেটা তো বুঝতে পারতেছি না আমি। এই তুই আইসো আসলে সম্মানটা রক্ষা করি ভালোভাবে বয়, ওরকম আফসালি করিস না, হিত বিপরীত হবিনি, তোর জন্য ক্ষতি হবিনি। আর প্রথমবার ডাকছি আসলে তো একটা বেদল করে ফেলাইছো বুঝছো। হ্যাঁ তুই কিডা রে? তোর ডাকে আমার সারা দেয়া লাগবে। তুই কিডা? আমি হ্যাঁ? কিডা, আমি কি জন্য এখানে আইছি বা কি সব বুঝতে পারবো নি, সবই বুঝতে পারবো নি, একটু সময় লাগবে না তাই। আমি কোনো কিছু বুঝিনি। বুঝিস নাই? আমি কোনো কিছু বুঝিনি কো। তোরা এখান থেকে আইসু ভালো ভালো চলি যা, নাহলে এখন তোর মরণ আছে আজকে। চলি যা, আমাকে আঘাত দিয়ে কোনো লাভ নাই। তোকে আঘাত দেখে দিস আমি মরবো না রে। যা তুই আঘাত দিস, মরবো না কো। যা তুই আঘাত দিস রে। এই আবার আঘাত দিচ্ছ রে? তোর তো ব্যবহারই খারাপ, ব্যবহারে দেখেছো কি? তোর ব্যবহার এত খারাপ যা কর্ম তোলে। খারাপের দেখেছো কি? আর খারাপ দেখো তুমি। এখন তোর তুই কয় নাম্বার এখানকার? তোর বড় ভাই গো তো ক লাগবি? তোমার বড় ভাই ডাকিস, আমার বড় ভাই একসাথে গেছে। কই গেছে? যেখানে গেছে গেছে, একটা কাজে গেছে। কি কাজ? আমি একবার সব ছোট। মাটি টাটি কাটতে গেছে নাকি? তো ক লাগবি? হ্যাঁ মাটি কাটতে গেছে আর না কিছু বলো সর। ভ্যান চালাতে গেছে? রানা ভাই কত দরকার আমি কইছি সব। তো কিছু কত দরকার হ্যাঁ। আমি দা তো চলে যা হাট। আমি তো যাবো। যাতে কয় কে খালি হ্যাঁ খালি তুই যাতে কয় কে আর ওরম করতেছো কি যেন ওরম ওমি কিনা কি দেখতেছো? ওমি কিছু আছে এমি কিনা হোক হয় ও আছে। কি আছে এমি কি? তো ক লাগবি কি জন্য? এই আবার কিছু করতেছ রে তুই? আবার আমার গায়ে হাত দিচ্ছিস তুই? এই দাঁড়া করছি। কি সমস্যা তোর? আর তুই বইকের কাক করছে? তুই বইকের কাক করছে তুই? আচ্ছা কন হ্যাঁ কন। তুই কয় নাম্বার এখানে? 5 নাম্বার। 5 নাম্বার। তোর বড় ভাই কো? বড় ভাই এক জাত গেছে। বড় ভাই এক জায়গায় গেছে। তোর বড় ভাই ডাকছি পয়লা বার আসে নাই কে? এটা কাজে গেছে। কাজে গেছে। আচ্ছা কাজে গেছে যে মাটি কাটতে গেছে হয়তো, যাই হোক। বিষয় হচ্ছে যে এই জায়গায় যে তোরা থাকিস, তাই না? আজ পর্যন্ত কি তোর মানব জাতি কোনো ক্ষতি করছে? কথা কব, কথা না কইলে কিন্তু তোর এমন হাল করবো তুই বুঝতে পারবো না তোর কি হচ্ছে, কিন্তু ভিতরে সব শেষ হয়ে যাবে কিন্তু সরকার করে হেলাবো একবারে। ক ভালো করে উত্তর দেবো, বাইসে যাবো, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে আজ। ক তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। কিছু কব না। হ্যাঁ সর কিছু কব না, সর। এক ক লাগবি, এক ক লাগবি। দেখ তো এক কিছু করিস নি করছি, কিছু করিস নি কিন্তু একবার খাই ফেলা দেবো, কিন্তু খাই ফেলা দেবো কিন্তু। তো জিতটা কদ্দার আমি কইছি, আর কিছু কব না। বিষয় হচ্ছে যে তুই যদি ভালো করে কথা কইস তুই বাঁচবো, আর তুই যদি মনে কর যে টেরি বেরি করিস তোর এমন হাল করবো। এই দেখছো কি? এটা দেখেন টাকা দেখছো কি? দেখ পলা সর। খালি ভরবো, লোককে ছাড়ি দেবো। কি না কই ভরবো তুই? তুই কই ভরবো? ভরবো। আমি তোক ভরবো আজ, দেবো। আজ তোক ভরবো। বসো ভাই, ওখানে বসো তুমি। ওটা আমাদের একবার খেয়াল করে গেছো কিছু করি? আজ আবার আইসু। তুই আমাকে চিনিস নি আমি কি রকম দাঁড়িয়ে রে। এই কিছু করিস নি ভাই, কিছু করিস নি ভাই, কিছু করিস নি ভাই, কিছু করিস নি। ক তো সত্তাম মানবো, ক কি করছিস ক? শুনবো নি শুনবো নি ক। তোরে যে কয় ভাই আসো এখানে বোন টুন সহ বিদায় লিবু আজকে রাতের মধ্যে। হবে না নি, হবি না নি। হবে না নি ক। এটি হবে না নি, অসম্ভব, অসম্ভব রে, অসম্ভব, অসম্ভব। তুই যতই কোষ এখান থেকে যাবো না। হাত পড়ে গেল, হাত পড়ে গেল ভাই, হাত পড়ে গেল ভাই, ভাই ভাই। হুজুর হুজুর করছি, হুজুর করছি, ক করছি, ক করছি, ক করছি, করছি, ক করছি, 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 করছি না, করছি, ধন্যবাদ। ক করছি, করছি। তোরে এখানে 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে মানিস কাক? কাক মানিস তোরা?
কে রে তোরা মানিস কাক ক আমার বড় ডাক মানে আমার বড় ডাক মানে আর আমার মানে সব গলা তুই তোর বড় ডাক মারিস তো না? হ্যাঁ আমার বড় ভাই মেন, তারপরে আমি যতই বড় থাকুক আমার সব গলা সম্মান দেয়, যতই ছোট হইলে। তো সম্মানও আছে। হ্যাঁ আছে। তোরও যদি সম্মান থাকে তাহলে তো আমরা মান সম্মানহীন হয়ে গেল। হয় বিষয় হচ্ছে যে শোন, তুই থাকে এখানে আর যাই করিস তোর ব্যক্তিগত বিষয়, তোরা এই জায়গায় বহুত ক্ষতি করে ফেলাইছু। অনেকদিন যাবত এখানে আসু। কতদিন যাবত আছো এখানে? বহুত বছর। কত বছর? 101 বছর চলতেছে। মেলা দিন হইলে আসু। ক্ষতি করতে শুরু করছো কতদিন হইলে? ক্ষতি করতেছি বহুদিন। বহুদিন, তাও কতদিন? আর কো বলা থাক সর, তোকে মেলা কইছি, আর কিছু কো বলা যা, চল যাও এই থাক। কি করছ রে বারে তাতেছি নি? হ্যাঁ কুকুর ডাকতেছে ভাই, বুঝতে পারতেছে তো। ভাই ও বাসা ভাই, মারি দিল আমাক, মারি দিল রে ভাই আমাক বাসা। এই সব গাছ কতি আয় আয়, সব আসবি এখন, সব আসবি, সব আসবি রে, সব আসবি, সব আসবি, সব আসবি, সব আসবি, সব আসবি। আমি করছি ভাই, হুজুর সাহেব করছি, আর কিছু করেন না, সব কবো আস্তে আস্তে সব কবো, আর কিছু করেন না। আমার কলজি ফাইটে যাচ্ছে, ঠিক করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন করছি। তো ঠিক করলে তুই কথা কবুলে নি। সব কবো, সত্যি সব কবো হুজুর, সব কবো হুজুর, সত্যি হুজুর, সব কবো। তবে ঠিক করেন, ঠিক করেন। কি হয়েছে ক? আলি ওই পাশে তোরে এই জায়গার থেকে চলে যাওয়া লাগবে। প্রথম কথাই এখান থেকে চলে যাওয়া লাগবে। 5 ভাই 1 বোন, 6 জনই রওনা দিব। এখান ত্যাগ করতে হবে। খুব দূর তো, কে জন্য করতে হবে? কি জানে করতে হবে বুঝিস নাই? না আমি বুঝাই করছি তো। বিষয় হচ্ছে দেখ, তোরা 5 ভাই আছো, হ্যাঁ তোরা সবচেয়ে বেশি ভালোবাসিস কোন ভাই? কাজ বড় ভাই। ঠিক না? ও ছোট 3 নাম্বার, বড় ভাই 3 নাম্বার। হ্যাঁ না তাহলে তুই বুঝে, যদি তোর ওই ভাইকে আমি এখন পুরা ফেলাই কিরম লাগবে তোর কাছে? কাল তো আমার ভাইকে মারিস তোরা, কি জন্য মারলু? আমার ভাই কি ক্ষতি করেছিল তোর রে? তুই আমার সাথে ভালো করে কথা কইলে তোর ভালো, নাহলে কিন্তু বিপদ হবি তোর। তোর সাথে কি ভাই ভালো ভালো কথা কবার, ভালো ভাই তো কথা বলছি। আসলে কব কিছু করিস নি, যা কব। ভাই কি আগে? এই যে তোর ভাই আইছে, যাতে কো ভাই যাত্তা তুই এখান থেকে যা, ভাই তুই এখান থেকে যা, যাত্তা যাত্তা আমার মরণ হোক হোক, তুই এখান থেকে চলে যা, ভালো করে তুই যা, তুই যা ভাই। আমি যদি মরেও যাই কেন, আমার আসে যায় নাই, তোরা যা, যা ভাই যা, আল্লাহু আকবার। ক্যামেরা লে আপনি করেন, যা ভাই যা, চল যা। ওই দেখলে আপনারা ভয় করবেন না, দেখেন। হ্যাঁ যা। কথা শুনবো না? এই শুনে না, বন্ধ বন্ধ বন্ধ, পুরো কোথাও পুরো ছোট। আগুনটা জ্বালাই দাও, তেল দাও। না ওইভাবে দেওয়া যাবে না। কেরে আমি একটা কথা কই, থাক দেওয়া লাগবে না। কেরে আমার কথা শুনিস না, আমি তোর কথা শুনবো না, যা। এই যে মুখ ঘুরিয়ে বসলি, যা। তুই আমার কথা শুনলো না, তোর কথা আমার কি জানি শোনা লাগবি, যা। ছোট ভাই আরেকবার দেখিলে শেষবারের মতো। কি কেউ তোর ছোট ভাই? হ্যাঁ দেখে, হ্যাঁ তোর ছোট ভাই কি কেউ তাই কো? দেখে কি করি। হ্যাঁ আমার ভাই এখানে আইসি কি জন্য? আমরা চলে গেলাম, ভাই চলে গেল, বাধা কি জন্য তাই কো? আমার ভাই এখানে বাধা কি জন্য রে?
এই যে এটা পুরা দিলেই বুঝবো না যে কি হচ্ছে, কথাই বলে শুনিস না, আমি সব শুনবো, কিচ্ছু শুনবো না। আমি সব শুনবো, আমি সব শুনবো। তুই আমার ছোট ভাই ছাই দে, আমার ছোট ভাই ছাই দে, আমার ছোট ভাই ছাই দে। আলিপ লাইটটা ধরো তো ভাই। না না ভাই, হ্যাঁ ভাইয়া বিষয় হচ্ছে কি দাদা, বলেন। এরা তো মনে করেন যে ভালো লেয়, ভালো না। এ কথা শুনবি তখন তখন দেখবি যে ওর একটা হাত মনে করেন যে একটা সাইড পঙ্গু হয়ে গেলে বুঝে না, হুম, ওর ভাই আমি মনে করেন যখন জলাবনি দাও দাও করি সব প্রশ্নের উত্তরে দিবেনি আমার, মানে সব কথা শুনবে। যেটা করলে ভালো হয় শর্টকাটে সেটা করেন। আমাদের ভিউয়ার্স যারা আছে তারা দেখতে চাচ্ছে যে আসলে তাড়াতাড়ি কাজটা করলে ভালো হয়, তাদেরও তো মানে সময় আছে, তারপরেও তারা ভালোবাসে বিধায় কিন্তু আমাদের ভিডিওগুলা সম্পূর্ণভাবে দেখে যায়। ডাকিস লোকে জন্য রে, ডাকিস লোকে জন্য রে, ডাকিস লোকে জন্য ক। যদি কোষ তাহলে আমি সব কমু। তো বড় ভাই পুরানির লাগি এখানে ডাকছু না আমি, কি ডা আমার ভাই ভাই পুরাবু এ দেখে কাকে খালি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই বারবার করছি কিছু করিস নি। তুই যদি আমার কারো ক্ষতি করিস আমি তোর সবগুলা ক্ষতি করে দেবো, সবগুলা ক্ষতি করে দেবো, সবগুলা। এখনো কোন বারে চাই 3 দিয়ে আছে, 4 দিয়ে আছে, 3 দিয়ে আছে, 4 দিয়ে আছে, তো সবগুলা খায় দেবো, সবগুলা খায় দেবো, সবগুলা খায় দেবো, সবগুলা খায় দেবো। তুই সিদ্ধান্ত লে, তুই এখনো কথা কবু না কবুলা না ভালো মন্দ শুনবো না শুনবো না, খালি লোক করে দিব মনে কর যে আগুন তো গম গম করে রাখছে বুঝিস নাই। এখন তুই তুই কি এখান থেকে যাবো, ভালো করে করছি, যদি যাস তোর জন্য উপকার, তোর 5 ভাইয়ের জন্য উপকার, 4 ভাইয়ের লাগে 1 বোনের লাগে উপকার, আর যদি মনে কর না যাস সেইভাবে ঠিক একটা একটা করি তোর পুরা মনে কর এখানে নিঃস্ব করে দিয়ে চলে যাবো একবারে। দেখ তো ভালো করি, তোর মতো কয়েকটা আছে নাকি এর মধ্যে, দেখ তো ভালো করি, পরে পরে দেখতে আছে নাকি, মেলা আছে, এটুকু মাথায় রাখ খালি, তাহলে কি করতে পারি আমি। আমার কিছু করতে হবে না। দেখ এই ওরে কিছু করিস নি, দেখ সব কবো আমি, সব কবো, সব কবো রে, সব কবো করছি, সব কবো, সব কবো, সব কবো। আমার ভাই পুরাইসনি রে, পুরাইসনি, আমার ভাই পুরা পুরা দিছু, আমার ভাই পুরা দিছু, পুরা দিছু, আমার ভাই পুরা দিছু, আমার ভাই পুরা দিছু কেন ক, আমার ভাই পুরা দিছু কেন ক, আমার ভাই পুরা লুকে জানে। ও বা আমার ভাই পুরা লুকে জানে, আমার ভাই পুরা লুকে জানে, আমার ভাই পুরা লুকে জানে রে, আমার ভাই পুরা লুকে জানে। আমি তোরে কিছু করতে খাইছি না, তোর সবগুলা খাই নেবো, সবগুলা শেষ করে দেবো রে। ও আমার রে
আমাকে খাই দিচ্ছে রে সবগুলো খাই দেবো সবগুলো খাই সবগুলো খাই দেবো নাফসিন যায়কাতুল মাউত, সবগুলো প্রত্যেক প্রাণীরই একদিন মৃত্যু হবে। আমারে মৃত্যু আল্লাহ তাআলা মনে করেন সবগুলো খাই দেবো লেখি রাখছে না ভাই। হ্যাঁ অবশ্যই। ভাগ শেষ করে দিছু সেদিন মরে যাবে। ভাগ শেষ করে দিছু অকাল ভাগ শেষ করে দিছু অকাল ভাগ শেষ করে দিছু আমার বড় ভাই যদি জানে তোরা আজকেও বাঁচবো না তোরা কেউ বাঁচবো না আমার বড় ভাই কেন কাছে কাছে থেকে শুনতে পারছে না খাবার শুনতে আসে না তোরা সব মরে যাবে তোরা সব মরে যাবে কোনো থান কমান নেই কোনো থান কমান নেই সবগুলো এখন ডাক পাবো সবগুলো ডাক করে সবগুলো ডাক সবার কিরম লাগবে তোর? তোকে এখন আমি তোকে কই শুন, এবার বুঝবো নি তুই হারানির ব্যথা বুঝবো। এই জায়গার থেকে 7 বছরের শিশু খাইছো তোরা। হ্যাঁ খাইছি ওই মেয়ে আম কুড়া তাইছিল হ্যাঁ খাইছি এই বাগানে, হ্যাঁ কি জানে খাইছিল, ভালো লাগছে খাইছি ভালো লাগছিল। আমারও খাইয়া দিছে কিরম লাগতেছে এখন? এখন কিরম লাগতেছে তোরে ক? কিরম লাগতেছে এখন? বুঝতে পারছো হারানির বেদনা কতটুকু? তোর আমার ভাইক মায়া দিছু একবার খালি কেন যাতাইলে কারোক ছাড় বলে তোর কারোক ভাইয়ের ছাড় মারার বা পুরানের ইচ্ছা আমার ছিল না। প্রথমে কালকে আসি একটা রং করেছো, কিচ্ছু কইনি, কোনো রকম ভাবে খালি ছাড়ি দিতে চলে গেছে। কিন্তু আটকে রাখছি আমি। একে একে 7 তোর 5 ভাইকে এইভাবে পোড়াবো, তোর সামনে পোড়াবো। ওই তোর সামনে একটা পুরানো ধর, কি জানি পুরাল কি এক তোর বড় ভাইয়ের সামনে তোক পুরাবো, বুঝিস নাই? অর্ধেক পুরাবো তো মনে কর দেখাবো তোর বড় ভাই পুরাইনি, তোর বড় ভাই অর্ধেক পুরাবো, এভাবে পুরা 2 ভাইকে একসাথে পুরাবো। এইভাবেই নিঃস্ব করে দেবো তোরা। কি পাইছো? দেখে যে একটা পরিবার থেকে একটা মানুষ, একটা বাচ্চা হারা গেলে কিরম লাগে। তোরা কিছু হয় না আছো এই জায়গায়, ভালো কথা, তোরা থাকে তাও সমস্যা নাই, তোরা উপসর্গ, তোরা থাকবো ভাই, জানা ভাই হ্যাঁ অবশ্যই। থাকবো। তোরা আমাদের দেশে অভাব নাই তোদের, ধরো তো, পরিমাণ বসবাস এই ধরো। করিস, তোদের অভাব নাই। দেখো তোরা টিপ বিভিন্ন লাগে না জায়গায় যেন। থাকে, তোরা ছেড়ে তোরা ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছে, কিন্তু এত বড় ইচ্ছে স্বাধীনতা নাই যে একটা পান কারি নেওয়ার মতো। তোরা পান কারি নেওয়ার মতো ভয়ানক কাজ করিস। তোরা কি করছো বিগত দিনে? এই জায়গায় ওই বাচ্চা খাইছো, এক বুড়ি মহিলা ছিল, সেই মহিলার ভয় দেখা সারি এখান থেকে বসত বিটা, ওই মহিলার কেউ নাই, ওই মহিলার কেউ ছিল না, স্বামী হারা সন্তান হারা একটা বৃদ্ধ মহিলা ছিল ঠিক এই পাশে। আমি তো সব শুনেছি ভাই। আপনি তো সবই এই জায়গা থেকে তোরা কি করছো? তোরা বসত ভিটি তোরা তারা দিছু, ওই মহিলা একা একা থাকতে পারেনি, চলে গেছে। জানি না সে মহিলা এখনো বেঁচে আছে কিনা, বা আল্লাহ যদি, সে যদি মরে যায় আল্লাহ যেন তার কবরস্থান মানে জান্নাতুল নসিব দান করে তাকে। তো বিষয় হচ্ছে যে তোরা যেগুলি করছো এগুলি কি আসলে ঠিক হয়েছে? তোরা একের পর এক মানুষের ক্ষতি করে আইছো। দীর্ঘ 20 থেকে 22টা বছর এই জমিওয়ালা কোনো আবাদ বিনিত করতে পারে নাই। এই যে লেবু গাছ, এই যে আম গাছ, এই যে এইগুলি করতে পারে নাই। তাহলে তুই বুঝ ওই লোকটার কতটা কষ্ট লাগছে। ওই লোকটার কষ্ট লাগছে, যার কারণে দেখতে 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 ওই লোকের একটা সময় ধৈর্য সীমা হারা যায়, যার কারণে সে আর এখানে আসেই না। তার কিন্তু কোটি কোটি টাকা সম্পদ নাই যে সেইগুলি সে করবি। তার এতটুকুই হয়তো বা বাবার থাকুক বা নিজের থাকুক, বা বর্গা নিয়ে যেভাবেই করুক করতেছে, এ জায়গার তার 2 টাকা আসায় সে ভালোভাবে চলবে। তোরা যেরকম ভালোভাবে চলতেছ, তোরা ভালোভাবে চলি, তোরা কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছে। আল্লাহ তো এদের ইচ্ছা স্বাধীনতা দেয় না। আমাদের মানুষ জাতির, প্রত্যেকটা মানব জাতির খেটে নিজের কর্ম নিজে করে খেতে হয় ভাই। মানে জানা, এই যে আমাদের দেশে দেখেন মানুষ ভাই প্রবাসে গিয়ে এই যে কষ্ট করে, কি জন্য করে ভাই? কষ্টটা করেই যে নিজের পরিবার ভালো রাখার জন্য, নিজের মা বাবাকে ভালো রাখার জন্য। নিজে তো ভালো না থাকলেও সবাক রাখে। হ্যাঁ হয়তো বা সে ওখানে আছে, সে তো না খেয়ে নাই, কষ্টে আছে, কষ্টের জীবন পার করতে, তারপরে কিন্তু পরিবারের মুখের দিকে তাকায় এই পরিবার করে এই লোকটাই এখানেই তার সম্বল ছিল। তোরা কি করছো লাস্ট পর্যন্ত এই জায়গা এমন ভাবে বসত শুরু করছো যে জায়গা মানুষ আর আসতে পারে না। তোরাই ক যে আসলে এটা কি ভালো হচ্ছে? তোরা জানলে ভালো হয়েছে? ভালো হয়নি, ভালো হয়েছে। তো ওই রিঙ্কু ভাই, মানে এরকম কাহিনী ঘটছিল কত সালে জানেন? এরকম কাহিনী ঘটছিল প্রায় মানে ইদানিং কালে, মানে এই কালে
এই 17 থেকে 18 সালের ভিতরে, মানে যে সময় কাজ করতাম। আপনি তো জানেনই। তো যাই হোক, এখন তুই যদি এতে এডিট বুঝলিস তে লিলু দেখে তোর কাছে কি মনে হয়, আর যদি মনে হয় না ঠিক এইভাবে এই যে একটা পুরা দিছেন না? চোখ পুরা দেবো, দ্বিতীয়বার কিন্তু আমি ভাববো না। আর আমি সচরাচর কিন্তু চেষ্টা করি যে তোদের অনেক সুযোগ দিছি, তো প্রথম থেকে আমি সুযোগ দিছি, আমি কিন্তু জিনিসপাতি সব নিয়ে আইছি। সুযোগ জিনিস দিছু, আমাক কয়া কিছু পাবো না, হুম, আমাক কয়া কোনো কিছু পাবো না। কি করা লাগবে তাহলে? আমার বড় ভাই গেছে এক জায়গা, এটা কাজে গেছে, হ্যাঁ, আর বড় ভাই তোরা ডাকলে তার পরামর্শ দিবি, তার আগে আমরা কোনো কিছু দিতে পারবো না রে। তার মানে তোর আমার বড় ভাই মেন, আমার বড় ভাইয়ের কথা আমরা শুনি। এই কলা না আজ না, তোর বড় ভাই দেখলে সমস্যা সমাধান চাপ ওখান থেকে পাবো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে এখন আমি সুন্দরভাবে আরেকটা কথা কয়ে যাই। দেখ, মানব জাতির ক্ষতি করলে মানব জাতি তোর ক্ষতি করবি। তুই তো আমার ক্ষতি করিয়ে দিল একটা। তুই ক্ষতি করছু পৃথিবীতে গিভ অ্যান্ড টেক, আমাদের ভাষায় বলে গিভ অ্যান্ড টেক। তুমি যা দিবে তাই পাবা, সেটা ভালো জিনিস দিলে ভালো জিনিস পাবা, খারাপ জিনিস দিলে খারাপ জিনিস পাবে। তুমি যদি মনে করো যে কাঁটা ছুরি দাও, তুমি কাঁটাই পাবে। তুমি কাঁটা ছুরি দিয়ে তুমি যদি ফুলের আশা করো তাহলে কিন্তু পাবা না। তাই তুমি যেটা করছাও তোমার প্রাপ্য ছিল এটা। তুমি প্রথম থেকেই তোমাকে সুন্দর করে এসে বুঝাইছি। দেখো তোমরা দিন জাতি, আপনাদের কত সুন্দর বোঝাচ্ছি আমি যে একটা জিনিস এইভাবে আরে উত্তর দেন, তাহলে তো আমি আর এই কাজটা করি। আপনারা কথা শুনতেছেন না, আপনারা আপনার মতো বাহাদুরি দেখাচ্ছেন। সামান্য নমুনা দেখালাম যে আমরা মানব জাতি কি পার। তাই এখনো সময় আছে, আমি আপনার বড় ভাইকে ডাকবো, দেখি বড় ভাই কি সমাধান দেয়। যদি সমাধান আপনার বড় ভাই যদি দেয় তে দিল, যদি না দেয় তাহলে মনে করেন হিতে বিপরীত থেকে এভাবেই যাবেন আপনারা। তো যাই হোক, আপনাকে আমি আর রাখতে চাচ্ছি না, আপনি চলে যান আপনার মতো। আর একটা কথা মাথায় রাখেন, আজকের পর থেকে যতদিন এই সমস্যার সমাধান না হয়, আমি যতদিন এখানে আবার ফের না আসি, এতদিন এই জায়গায় কোনো ক্ষতি যেন না হয়, এই জায়গার কোনো কিছু যেন অস্বাভাবিক না হয়, সব কিছু যেন স্বাভাবিক থাকে। যদি অস্বাভাবিক থাকে আমিও কিন্তু অস্বাভাবিক কাজ করে ফেলাতে পারি। ছোট মানুষ তো, আমার রক্ত গরম। আমার মানুষ হাল করে কি জন্য? আমি কি করে বুঝতে পারছেন? মানুষ হাল করে কি জন্য? মানুষ আপনি খাল করেন না, আপনারাই মানুষে খাল করেন। মানুষ এই জায়গায় আসবে, মানুষের বসত ভিটা, মানুষের বাপ দাদা পৈতৃক সম্পত্তি, এগুলো তারা আপনাদের সম্পত্তি নেয়। হ্যাঁ, আপনাদের সম্পত্তিকে আপনারা গাছগোছালি থাকেন, আপনারা বিভিন্ন জায়গায় থাকেন, আপনারা ভালো জায়গায় থাকবেন। আপনারা সোজা চলে যাবেন হচ্ছে সিলেটে শাহজালালের মাজারে চলে যাবেন, আপনারা চলে যাবেন বাগদাদি আলাইহিসসালামের মাজারে। আপনারা কত জায়গা আছে দেখেন, কত ভালো ভালো মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, সেই জায়গায় চলে যান। আপনারা দেখেন ওই দেখেন পশ্চিমে আমি আমার যে হুজুর আছে, হুজুরের ওখানে দেখেন, হুজুর যে যেখানে থাকে ওখানে এতিমখানা আছে, আপনি এতিমখানায় চলে যান, ওখানে তাদের সাথে সামিল। হ্যাঁ, তাদের সাথে থাকলে হয়তো বা সাময়িক আপনার একটু কষ্ট হবে, হয়তো বা আপনার একটু ইবাদত বন্দেগী করতে হবে। দেখেন ওখানে যা থাকেন, আপনারা কি জন্যে যে জায়গায় মানুষ বসতি, যে জায়গায় মানুষের কাজ করবো, সেই জায়গায় আপনারা বিরক্ত করবেন? কোনো জায়গায় যাবো না, এখানেই থাক। বুঝতে পারছি, যেহেতু একটা পুরাইছি আর একটা পুরাইলে বিপরীত হতে পারে। আর বিষয় হচ্ছে যে তাহলে আপনি বিদায় নেন। আর ওই তো কথা একটাই যে আমি না আসা পর্যন্ত পরবর্তীতে যেন এই জায়গায় কোনো ক্ষতি না হয়, আর যদি ক্ষতি হয় তাহলে বুঝতেই পারছেন কি হবে। আচ্ছা, আপনি বিদায় নেন এখন, আমি দেখি পরবর্তীতে আসি চেষ্টা করবো তার বড় ডাক হাজির করার জন্য। আর বড় ডাক যদি বলতেছে বড় ডাক সবাই মানে বড় ডাক হাজির করলে তো হচ্ছে। আজকে এই পর্যন্তই, মানে একে ছেড়ে দিয়ে চলে যাবেন, কালকে এসে ওকে আবার হাজির করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এই জুতা খুলে বের রাখ জুতা পরে না, জুতা কেনে পরে। আঙ্গুল ধর কেনে আঙ্গুল ধর কেনে আঙ্গুল ধর আবার ঠিক হবে কিনে আঙ্গুল ধরো। দরকার হলে বাইরে নিজে হাঁটাও আচ্ছা থাক 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 পাট দেখাও তো বিষয় হচ্ছে ভিউয়ার্স আসলে কতটুকু বুঝলেন বা কতটুকু বোঝাইতে পারছি জানি না তো আমাদের প্রত্যেকটা ভিডিও এন্টারটেইনমেন্ট পারপাস বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় যদি বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করবেন যদি মনে হয় বিশ্বাস করতেছেন না বিশ্বাস করবেন না ঠিক আছে না ভাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই হয়তো বা ধরেন আপনারা ধরে নেন যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি ভুল ত্রুটি মানুষের এটাই স্বাভাবিক ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে হয়তো বা এর সাথে ভালো কোনো জায়গায় বা ভালো কোনো কাজ নিয়ে আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি তো ভাই বুঝে নেন তো সবাই ভালো থাকবেন আর আগামী এপিসোড দেখার জন্য কিন্তু আপনাদের আগের থেকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।